চিনে বাদাম আর গরুর দুধ দিয়ে যে এত সুন্দর সন্দেশ মিষ্টি বাড়িতে বানানো যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। খেতে যেমন ভালো লাগে, বানানো কিন্তু খুবই সহজ। আর একবার দেখলেই কিন্তু এই মিষ্টিটা খুব সহজেই বাড়িতে বানানো যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আমি এই যে চিনে বাদাম ছাড়াচ্ছি। আজকে এই চিনে বাদাম দিয়ে আর গরুর দুধ দিয়ে দারুণ একটা সন্দেশ মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এই মিষ্টিটা খেতে যেমন ভালো লাগে, বানানো কিন্তু খুবই সহজ। আর একবার দেখলেই কিন্তু যে কেউ এই মিষ্টিটা বানাতে পারবেন। আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কীভাবে চিনে বাদাম দিয়ে সন্দেশ মিষ্টি তৈরি করা যায়। এই বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। এখন বাদামগুলোকে সব ছাড়িয়ে নিই, তারপর ভিজিয়ে রাখতে হবে। বাদামগুলোকে দেখুন আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। খুব সুন্দর বাদামগুলো ভিজে গেছে। এবার এই বাদামগুলোকে আমি হাত দিয়ে দুলে দিলে খোলাগুলোকে পরিষ্কার করে নেব। তবে সব যদি খোলা পরিষ্কার করা নাও হয়, একটা দুটো রয়ে গেলেও কিন্তু অসুবিধা নেই, তাতেও করে কিন্তু মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে দেখুন হাত দিয়ে দুলতে দুলতেই কিন্তু খোলাগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই দেখুন খোলাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবেই পরিষ্কার করে নিতে হবে। এইভাবে ঘষে ঘষে কিন্তু খোলাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। সব বাদামগুলোকে দেখুন আমি মিক্সির জারের মধ্যে নিয়েছি। এবার একদম মিহি করে পেস্ট করে নেব। বাদামটা দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, পেস্ট করার সময় অল্প করে একটু জল দিয়ে পেস্ট করতে হবে। আমি জল দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার আমি জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আপনারাও যখন বাড়িতে বাদামটাকে পেস্ট করবেন, অল্প করে একটু জল দিয়ে পেস্ট করবেন, নাহলে পেস্ট করতে খুব অসুবিধা হবে, দানা দানা রয়ে যেতে পারে। এবার গ্যাসটা ধরিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটাকে প্রথমে হালকা করে একটু গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। এখানে 10 টাকা দামের একটা আমুল দুধের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলেও কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দর স্বাদ হবে, খেতেও ভালো লাগবে। গুঁড়ো দুধটা মেশানোর পরে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো এর মধ্যে চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন। এবার এই চিনি মিশ্রণ দুধটাকে আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধের মধ্যে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এটা একটু পাতলা হয়ে গেছে, এটাকে ফুটিয়ে একটু ঘন করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু ঘি। মিষ্টির মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো। দুধটাকে দেখুন এইভাবে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে একটু ঘন করতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর ধারগুলোকে এইভাবে খুন্তি দিয়ে একটু চেঁচে দিতে হবে, নাহলে এই কড়ার চারিপাশটা একটু লেগে যেতে পারে। এই দুধটাকে আমি 15 মিনিট ধরে ফুটিয়ে কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি। এবার এই অবস্থায় আমি পেস্ট করা বাদামটাকে দিয়ে দিচ্ছি। পেস্ট করা বাদামটাকে দিয়ে ভালো করে দুধের সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে। দুধের সঙ্গে ভালো করে বাদামের পেস্টটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে।
আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই হিটে করে এটাকেই করতে হবে। এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এটা নাড়তে নাড়তে দেখুন অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এটাকে আরও নেড়ে চেড়ে একদম শুকনো করতে হবে, তবেই কিন্তু সন্দেশগুলো খুব সুন্দর তৈরি হবে। এটা দেখুন কতটা শুকনো হয়ে যাচ্ছে, আরও নেড়ে চেড়ে এটাকে শুকনো করতে হবে। বন্ধুরা, এটাকে আমি কিন্তু নেড়ে চেড়ে একদম শুকনো করে নিয়েছি। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। এবার এই অবস্থায় একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। বন্ধুরা, এটা কিন্তু খুব গরম আছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সন্দেশগুলোকে তৈরি করতে হবে। এখন কিন্তু একদমই হাত দেওয়া যাবে না, হাতের মধ্যে প্রচুর তাপ লাগবে। তাই এটাকে আমি ভালো করে ঠান্ডা করব, তারপরে সন্দেশের শেক তৈরি করব। মিষ্টিটা ঠান্ডা হয়ে কিন্তু অনেকটাই বসে গেছে। এই দেখুন মিষ্টিটা কিন্তু অনেকটাই বসে টাইট টাইট হয়ে গেছে। এবার কিন্তু খুব সুন্দর সন্দেশের শেক তৈরি করা হবে। প্রথমে অল্প করে একটু হাতে ঘি মেখে নিই। অল্প করে একটু ঘি মেখে নিতে হবে হাতে। এবার সন্দেশের শেক তৈরি করব। অল্প অল্প করে এইভাবে নেব, নিয়ে হাতে তালুর সাহায্যে এবার একটু গোল করে নেব। গোল করে নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব। এবারে ওর দিয়ে একটু ডিজাইন করে দেব, দেখতে সুন্দর লাগবে। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এইভাবে কিন্তু আমি সবগুলো সন্দেশ তৈরি করে নেব। আবারও অল্প করে একটু নিয়ে নিয়েছি, এইভাবে একটু গোল করে নেব। একটু চ্যাপটা করে দেবো। এইভাবে একটু ডিজাইন করে দেবো। আবার একটা তৈরি হয়ে গেল। সব সন্দেশগুলো দেখুন তৈরি করা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে একটু চেরি ফল গ্রেট করে নিয়েছি, চেরি ফল ছড়িয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে সন্দেশগুলো। এইভাবে অল্প অল্প করে একটু ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, সবগুলো সন্দেশের উপরে কিন্তু আমি চেরি ফল দিয়ে দিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, পুরো যেন দোকানের সন্দেশের মতো দেখতে লাগছে। একদমই কিন্তু দেখে বোঝা যাবে না যে এটা চিনে বাদাম দিয়ে তৈরি। খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগবে। আর এই মিষ্টিগুলো কিন্তু আপনারা 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো সামনেই তো রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধনের দিন কিন্তু এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে সবাইকে কিন্তু মিষ্টি মুখ করাতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো আজকে মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।